আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র, ঢাকাকে ওয়াশিংটনের বার্তা। বাংলাদেশি নাগরিককেও পাঠানো হতে পারে ভয়ঙ্কর গুয়ান্তানামো বেতে। 21 এপ্রিল থেকে ঢাকা রিয়াদ ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। মদিনা, লন্ডন, রোমেও চালু হচ্ছে ফ্লাইট। এবং ইতালিতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের সংখ্যা, সফলতা পাচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসায়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাবে দেশটি। এ সংক্রান্ত একটি বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে বাংলাদেশেও অবৈধ হয়ে পড়া নিজ নাগরিকদের ফেরত নেবে। এ বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিজ নাগরিকদের নিতে রাজি, তবে ভারতীয়দের মতো হাত পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয় তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। তারাও চায় না বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে। এদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন থেকে বলা হচ্ছে, সম্প্রতি আটককৃত অবৈধদের পাঠানো হতে পারে কিউবার গুয়ান্তানামো বেতে অবস্থিত কুখ্যাত বন্দি শিবিরে। এ তালিকায় আছেন ভেনেজুয়েলা, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকেরা। বর্তমানে তারা টেক্সাস, অ্যারিজোনা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। প্রবাসীদের চাহিদার কথা বিবেচনা করে আগামী 21 এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে 5 দিন 436 আসনের এয়ারবাস দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালিত হবে। এ বিষয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, শীঘ্রই মদিনা সহ লন্ডন ও রোমেও ফ্লাইট পরিচালনা করতে কাজ করছে ইউএস বাংলা। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। আগামী 21 এপ্রিল থেকে এই রুটে ইউএস বাংলার ফ্লাইট চলাচল করবে। সপ্তাহে 5 দিন রবি, সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার ফ্লাইটটি পরিচালিত হবে। ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশাকে পূর্ণতা দিতেই ইউএস বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। ইউএস বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরুর পর থেকেই বাংলাদেশের প্যাসেঞ্জারদের কাছে একটা কমিটমেন্ট ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা যেসব দেশগুলোতে, যেসব শহরগুলোতে অবস্থান করছেন, ইউএস বাংলা ধারাবাহিকভাবে সেসব রুটগুলোতে ফ্লাইট অপারেশন শুরু করবে। রিয়াদে আমরা ফ্লাইট শুরু করতে যাচ্ছি, যেটা সৌদি আরবের রাজধানীতে প্রচুর বাংলাদেশিরা অবস্থান করছে এবং সারা ইউএস বাংলার শুরু থেকেই আসলে আমাদের এই গন্তব্যে ফ্লাইট পরিচালনার জন্য একটা অতিরিক্ত চাহিদা ছিল। আমরা সেই চাহিদা পূরণ করতে যাচ্ছি। তিনি আরও জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের চাহিদার কথা মাথায় রেখে আগামীতে মদিনা সহ লন্ডন, রোম ও কানাডার টরেন্টোতে ফ্লাইট পরিচালনা করবে প্রাইভেট সেক্টরের এই বিমান সংস্থা। ইন ফিউচারে আমরা ঢাকা টু মদিনা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা সাজাচ্ছি এবং সাথে সাথে 2026 সালের শেষ নাগাদ আমরা ঢাকা থেকে লন্ডন এবং রোমে এবং 2027-এর শেষ এবং 28-এর শুরুতে আমাদের প্ল্যান আছে ঢাকা টু টরন্টো এবং নিউ ইয়র্কে ফ্লাইট পরিচালনা করার। বর্তমানে সংস্থাটি সৌদি আরবের জেদ্দা সহ মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, মাস্কাট, আবুধাবি, শারজা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। ইউরোপের যে কয়েকটি দেশের সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস, তার মধ্যে অন্যতম ইতালি। দেশটিতে বৈধ অবৈধভাবে গিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশে বসবাস করছেন। বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন তারা। বর্তমানে দেশটিতে বিভিন্ন ব্যবসায় যুক্ত হচ্ছেন বাংলাদেশিরা। এ সকল ব্যবসায়ীদের মধ্যে অন্যতম মোহাম্মদ নাসির উদ্দিন। দেশটিতে রেস্টুরেন্ট ব্যবসায় পেয়েছেন সফলতা। ইতালির সিসিলি প্রতিনিধি ইরান শিকদারের প্রতিবেদনে বিস্তারিত। প্রবাস জীবনের শুরু থেকেই একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন মোহাম্মদ নাসির উদ্দিন। সেই লক্ষ্যে প্রবাসে কর্মক্ষেত্র শুরু করেন অন্যের প্রতিষ্ঠানে কাবাব তৈরির কাজে। তবে কয়েক বছরের মধ্যেই রপ্ত করেন কাবাব প্রস্তুতের কৌশল। বর্তমানে তিনি প্রতিষ্ঠা করেছেন একটি রেস্টুরেন্ট, যেখানে কর্মরত রয়েছেন প্রায় 20 জন বাংলাদেশি কর্মী। 14 সালে আমি এই ব্যবসাটা আর কি স্টার্ট করি। এখানে তখন তো আর এই
এই এরিয়ার ভিতরে এরকম মানে এইরকম যে ভিয়েতনার মতো জায়গা এরকম দোকান নেওয়া কোনো বাঙালি ছিল না, প্রথম আমি এখানে স্টার্ট করি। রুটি, টার্কিশ মুরগির মাংস আর ইতালিয়ান সালাদে তৈরি হয় কাবাব। স্বাস্থ্যকর খাবার ও সাশ্রয়ী মূল্য হওয়ায় খুব অল্প সময়ে নজর কেড়েছেন ইতালিয়ান তরুণ তরুণীদের। Veramente buono, buonissimo, fantastico. Mi trovo molto bene qui, gli ingredienti sono ottimi, è anche molto economico, non è costoso, quindi è anche buono, quindi perfetto. Sometimes also I'm here 3 days in a week and it's really good. অন্যদিকে শুধু রেস্টুরেন্ট ব্যবসায় থেমে থাকেননি তিনি। ইতালিয়ানদের সাথে পাল্লা দিয়ে কাতানিয়া শহরে পর্যটকদের জন্য আবাসিক হোটেলেরও ব্যবসা রয়েছে তার। আমরা বেশি সারা পাচ্ছি হলো ইতালিয়ানদের। এমনি আছে জার্মানি আছে, আপনার ফ্রান্সের আছে, কিন্তু আমরা আমাদের যতই বেশি আমরা ধরেন এখন 1 বছরের মতো হয়েছে তো আমার এই ব্যবসাটা, নতুন ব্যবসা, আমাদের কিছু ফিক্সড কাস্টমার আছে। দেশটিতে মুদিপণ্য বা রেস্তোরাঁ ব্যবসায় বাংলাদেশি থাকলেও আবাসিক হোটেল মূলত বিদেশিদের দখলে। তবে বর্তমানে সেখানেও বাংলাদেশিদের বিনিয়োগ বাড়াচ্ছে। ইউরোপের অন্যতম আগ্নেয়গিরি মাউন্ট এটনা ঠিক আমার পিছনের থেকেই উপরে। এই মাউন্ট এটনার কারণে এই কাতানিয়া শহরে সব মৌসুমেই পর্যটকদের ভিড় থাকে কম আর বেশি। তাই বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান মালিকানাধীন যারা রয়েছেন তারাও লাভবান হচ্ছে এ সকল ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। ইরান শিকদার, বাংলা টিভি, সিসিলি, ইতালি। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। আরব আমিরাতে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ইফতারে বসেন প্রায় 40,000 মুসল্লি, অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেশটির সর্ববৃহৎ এবং পৃথিবীর অন্যতম সুন্দর মসজিদ। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, এই মসজিদের বিশাল এলাকা জুড়ে প্রতি বছরের মতো এবারও ইফতারের মহা আয়োজন চলছে, যাতে প্রতিদিন প্রায় 40,000 রোজাদার একসাথে ইফতার করছেন। নিজে ইফতার করার পাশাপাশি পরিবারের জন্য খাবার নিয়ে যাচ্ছেন অনেকে। ইফতারে থাকছে বিরিয়ানি, সবজি তরকারি, আপেল, পানির বোতল, খেজুর ও ফলের জুস সহ আরও কিছু। আর এসব বিতরণের কাজে নিয়োজিত রয়েছেন রেড ক্রিসেন্ট সহ কয়েক হাজার স্বেচ্ছাসেবক। সেই সাথে রয়েছে পুলিশ ও সিকিউরিটি বাহিনীর সদস্য সহ মসজিদটির পরিচালনাকারীরাও। ইফতারে অংশ নিচ্ছে প্রবাসী বাংলাদেশি সহ দেশটির বিভিন্ন দেশের অভিবাসীরাও। আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আবুধাবির শিল্পনগরী মোসাফর একটি রেস্টুরেন্টে সংগঠনটির ইউই চ্যাপ্টারের উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনটির ইউই চ্যাপ্টারের সভাপতি আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সরোয়ার ও উপদেষ্টা শাহাদাত হোসেন পলাশ। এতে অতিথি ছিলেন বিমান বাংলাদেশ আবুধাবির আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পি, ব্যাংক ব্যবস্থাপক জাফর ভুইয়া, উপদেষ্টা ফরহাদ হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব সরকার এবং মাহবুবুল আলম সহ অনেকে। এ সময় বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখকদের জন্য বাংলাদেশে লেখক কল্যাণ ব্যাংক এবং সাহিত্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, তালিমুল কোরআন বাহরাইনের উদ্যোগে মোহাররক শহরের আল ইসলাম অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিনের সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুঈদ চৌধুরী এবং গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ডক্টর সুলাইমান, ডক্টর শাহ আলম, গিয়াসউদ্দিন মিয়াজি, আইনুল হক, আকবর হোসেন, ক্ষমা আশরাফ, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ সেলিম, খায়রুল বাশার, মাওলানা ফেয়ার আহমেদ, ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ ও জৈনুল আবেদিন সহ অনেকে।
স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, ইউথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেনের উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। ইউথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেনের সভাপতি খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি মইনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহেল ও সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন। এতে উপস্থিত ছিলেন হানিফ শরীফ, শামীম হাওলাদার, মেহতাব হক জানু, মোহাম্মদ কামরুল, সোহেল গাজী, ফয়সাল মোল্লা, জাফর হোসেন, বাবুল খান, আবু জাফর ও মাসুদ হাওলাদার সহ অনেকে। এ সময় প্রবাসের মাটিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র, ঢাকাকে ওয়াশিংটনের বার্তা। বাংলাদেশি নাগরিককেও পাঠানো হতে পারে ভয়ঙ্কর গুয়ান্তানামো বেতে। 21 এপ্রিল থেকে ঢাকা রিয়াদ ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। মদিনা, লন্ডন, রোমেও চালু হচ্ছে ফ্লাইট। ইতালিতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের সংখ্যা, সফলতা পাচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসায়। এবং আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ইফতারে বসেন প্রায় 40,000 মুসল্লি, অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। এই ছিল বিশ্ব বাংলা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।